আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি প্রস্তুতি ব্যাচে আপনাদের স্বাগতম। আজকে হাজির হয়েছি এসএসসি উচ্চতর গণিতের প্রথম অধ্যায়টি নিয়ে। প্রথম অধ্যায়টিতে সেটের কিছু বিধি আছে, সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং সেই বিধিগুলো কিভাবে প্রমাণ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে শুরুতেই আমরা আলোচনা করব সেটের বিভিন্ন বিধি, যা তোমাদের বইয়ে দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে বিনিময় বিধি। 1 নম্বরে দেওয়া আছে বিনিময় বিধি। বিনিময় বিধিটি হলো কি, আমাদের কমিউটেটিভ ল। এটা হলো বিনিময় বিধি। বিনিময় বিধিতে দুটি বিধি আছে, এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, বি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ। এটা হলো সেটের বিনিময় বিধি। দুটি সেট এখানে এ ও বি যদি হয় তাহলে এটা আমরা যে কোনো উপাদান দিয়ে প্রমাণ করতে পারি, বাট এখানে আমরা প্রমাণ করব উপাদান ছাড়াই কিভাবে প্রমাণ করা যায় সেটি নিয়ে আলোচনা করব। 2 নাম্বার হচ্ছে আমাদের সংযোগ বিধি। সংযোগ বিধি সংযোগ বিধি হচ্ছে আমাদের এসোসিয়েটিভ ল। 2 নম্বরে হচ্ছে আমাদের কি সংযোগ বিধি, এসোসিয়েটিভ ল। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি 1 নম্বরে। 2 নম্বরে লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা হলো আমাদের কি বিধি? এটা হলো আমাদের সংযোগ বিধি। 3 নম্বরে আমরা চলে যাব বন্টন বিধি। 3 নম্বরে কি বিধি দেওয়া আছে? 3 নম্বরে হচ্ছে আমাদের বন্টন বিধি। বন্টন বিধি হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ ল। বন্টন বিধিতে কি আছে? বন্টন বিধি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যদি হয় তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। 2 নম্বরে লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইকুয়াল এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। 4 নম্বরে আমরা লিখতে পারি ডি মর্গান বিধি। ডি মর্গান বিধি। ডি মর্গান বিধি কি? ডি মর্গান বিধি হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গান বিধি হচ্ছে এ ইউনিয়ন বি ড্যাশ পূরক সেট যদি হয়, এ ইউনিয়ন বি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে এ ড্যাশ ইন্টারসেকশন বি ড্যাশ। আর 2 নম্বরে হচ্ছে আমার এ ছেদ বি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে এ ড্যাশ ইউনিয়ন বি ড্যাশ। আরো বিধি আছে অভিন্নক বিধি। এরপরে আমরা আলোচনা করব আরো দুটি বিধি নিয়ে। 5 নম্বরে অভিন্নক বিধি। আইডেম্পটেন্ট লস। অভিন্নক বিধিটা কি? অভিন্নক বিধিটা খুবই সহজ। অভিন্নক বিধি হচ্ছে আমার যদি আমার এ ইউনিয়ন এ হয় তাহলে আমরা এটা পাবো এ, আর যদি আমার এ ইন্টারসেকশন এ হয় তারপরও আমরা কি পাবো? এ পাবো। অর্থাৎ এখানে দুটি সেটে একই উপাদান, অর্থাৎ এ যদি আমার কি হয় 1 2 হয়
আর বি যদি আমার কি হয় 1 2 হয়, তাহলে এই দুইটাকে ছেদ করলে কি আসবে, এই দুইটাকে আমরা যদি ছেদ করি তাহলে কি আসবে, দুটি একই উপাদান আসবে, কি আসতেছে এ আসতেছে। এই দুইটাকে যদি আমি সংযোগ করি কি আসবে 1 2, 1 2 সংযোগ করলেও কি আসবে 1 2 আসবে, অর্থাৎ এ আসবে। তাহলে এটা হলো আমার অভিন্ন বিধি। অভিন্ন বিধিটা হচ্ছে এ ইউনিয়ন এ ইকুয়াল টু এ হবে, এ ইন্টারসেকশন এ ইকুয়াল টু কি হবে এ হবে। এরপরে আমরা চলে যাচ্ছি আইডেন্টিটি ল, অভেদক বিধি। 6 নম্বরে অভেদক বিধি, আইডেন্টিটি ল। আইডেন্টিটি ল এটা গুরুত্বপূর্ণ অনেক। এটা কি হবে, এটা হচ্ছে আমার যদি এ সেটের সাথে যদি আমি ফাঁকা সেটকে সংযোগ করি তাহলে কি আসবে এ আসবে, কারণ এ থেকে এর সাথে ফাঁকা যোগ করলে তো এ আসবে, আমরা যখন সংযোগ করব তখন কি আসবে এ আসবে। তারপরে আমরা যদি এটা করি এ সেটের সাথে যদি আমরা এটাকে ছেদ করি তাহলে কি আসবে, তাহলে কোনো উপাদান মিল থাকবে না, তাহলে এটা আসবে আমার ফাঁকা সেট। তারপর এর সাথে যদি আমি ছেদ করি বা ইউনিয়ন করি, এর সাথে যদি আমরা সার্বিক সেটকে ইউনিয়ন করি তাহলে কি আসবে ইউ এর যতগুলো উপাদান সবগুলোই হবে, তাহলে এটা আসবে আমার সার্বিক সেট। আর যদি এ সেটের সাথে আমরা ছেদ করি ইউনিয়ন, তাহলে এ সেটের উপাদানগুলো যেগুলো কমন থাকবে সেগুলো হবে, তাহলে এটা হবে আমার এ। এটা হলো আমার অভেদক বিধি। এরপরে আমরা আরেকটা ল শিখব, সেই ল দিয়ে হচ্ছে শেষ। এটা হচ্ছে আমার পূরক বিধি। পূরক বিধিটা আমি এখানে আলোচনা করি। নাম্বার 7 পূরক বিধি, কমপ্লিমেন্টারি ল। কমপ্লিমেন্টারি লস, তাহলে এখানে বলা হচ্ছে যে পূরক বিধিটা কি। পূরক বিধি আমরা জানি 1 নম্বরে হবে এর পূরক যদি আরো পূরক হয় তাহলে এটা আসবে এ। আমরা যদি কোনো উপাদান দিয়ে করি তাহলে এটা আমরা এই পাবো, যেমন এ সেটের উপাদান 1 2 3 আর ইউ সেটের উপাদান ধরলাম 1 2 3 4 5, তাহলে ইউ থেকে এ ড্যাশ কি হবে এ পূরক কি হবে এ পূরক হবে ইউ মাইনাস এ, তাহলে উপাদানগুলো কি আসবে ইউ থেকে এ সেটের উপাদানগুলো বাদ, তাহলে কি আসবে 4 5 4 and 5। আর যদি আবার আমরা এটাকে আবার পূরক করি তাহলে কি আসবে, এটাকে আবার পূরক করতেছি তাহলে আবার আসবে কি ইউ মাইনাস বা ইউ বাদ কি আসবে এ ড্যাশ, তাহলে এবার ইউ থেকে এইগুলো বাদ যায়, এগুলো যদি বাদ যায় 4 5 বাদ যাবে 4 5, তাহলে কি আসবে তাহলে আসবে 1 2 3। তাহলে আমরা কি বলতে পারি এ পূরক সমান সমান কি এ এ এ পূরক তারপরে আবার পূরক, তাহলে এই সমান সমান হচ্ছে আমার এ সেট। তাহলে এটাই হলো পূরক সেট। পূরক সেটের ল আরো অনেকগুলো ল আছে। এ ইউনিয়ন এ পূরক, এটা কি হবে এ ইউনিয়ন এ পূরক, এ ইউনিয়ন এ পূরক কি হবে, এখানে বলা হচ্ছে এর সাথে এটা যদি আমি ধরি 1 2 বা 1 3 1 2 একটা সেট ধরলাম আর ইউ ধরে নিলাম আমরা 1 2 3 4, তাহলে কি আসবে এ পূরক কি আসবে এ পূরক হচ্ছে ইউ মাইনাস এ, ইউ থেকে 1 2 বাদ তাহলে কি আসবে 3 4। তাহলে এবার আমরা এটাকে সংযোগ করে দেব, তাহলে ইউ সংযোগ এ ড্যাশ, তাহলে কি আসবে পুরোটাই আসবে, অর্থাৎ আমার আসবে ইউ।
এ ইউনিয়ন এ পূরক কি আসবে, ইউ আসবে, অর্থাৎ সার্বিক সেট আসবে। তারপরে হচ্ছে এ সেট এ ড্যাশ, এটা কি আসবে, এটা কিন্তু ফাঁকা সেট আসবে, এটা আসবে ফাঁকা সেট। 2 নম্বরে আসবে যদি আমরা ইউ এটা করি, এটা আমরা কি লিখতে পারি, এটা আমরা লিখতে পারি ইউ বাদ ইউ, ইউ থেকে এ বাদ, অর্থাৎ কোনো উপাদান থাকবে না, ফাঁকা। তাহলে ইউ পূরক হচ্ছে আমার কি হবে, ফাঁকা সেট। আর যদি আমরা ফাঁকাকে পূরক করি তাহলে আমরা কি পাবো, ফাঁকাকে পূরক করলে কি হবে, ইউ মাইনাস ইউ বাদ ফাঁকা, তাহলে অর্থাৎ এটা পাবো আমরা ইউ। তাহলে এই হলো আমাদের 7টি লো, যেগুলো হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে। আসলে এইভাবে দেওয়া নাই যে কোনটা কোন বিধিটার কি নাম, আমি কিন্তু খুব বিস্তারিতভাবে খুব সহজভাবে আজকে এই বিধিগুলো উপস্থাপন করলাম। এরপরে আমরা কি করব, এই উপপাদ্য মানে এই বিধিগুলো প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব আমরা শুরু করছি প্রমাণ, একটা প্রমাণ করি। হ্যাঁ, 1 নাম্বার ছিল আমার কি, 1 নাম্বার লো ছিল আমার বিনিময় বিধি। কি ছিল, বিনিময় বিধি। বিনিময় বিধি ছিল আমার কি, এ নাম্বারে ছিল এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, আর 2 নম্বরে ছিল এ ইন্টারসেকশন বি ইকুয়াল বি ইন্টারসেকশন এ। এইটা ছিল আমার বিনিময় বিধি। তাহলে আমরা যদি এটা প্রমাণ করতে চাই, তাহলে শুরুতেই আমরা ধরে নিব যে মনে করি x belongs to a ইউনিয়ন b, এটাকে আমরা ধরে নিব x belongs to a ইউনিয়ন b। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখব যে x belongs to a অথবা x belongs to b। এখানে সংযোগ চিহ্নটা সমান সমান হচ্ছে অথবা, আর ছেদ চিহ্নটা সমান সমান হচ্ছে এবং, এটা দিয়ে আমরা প্রমাণ করব। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি x belongs to, এটাকে যদি আমরা সামনে নিই অথবা x belongs to a, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি x belong b ইউনিয়ন a। তাহলে আমরা পেয়ে গেলাম b belongs to b ইউনিয়ন a। তাহলে আমরা লিখব অতএব a ইউনিয়ন b সাবসেট b ইউনিয়ন a। এটাকে আমরা 1 নাম্বার দিতে পারি। সেম ভাবে আমরা কি করব, আবার লিখব, আবার ধরি বা মনে করি, এবারে আমরা এটাকে ধরে নিব, ধরে নিয়ে এটাকে প্রমাণ করব, এটাকে ধরে নিয়ে এটাকে প্রমাণ করব। প্রথমে আমরা এটাকে ধরে এটাকে নিয়ে আসলাম, এরপর এটাকে ধরে এভাবে নিয়ে আসব। মনে করি x belongs to b ইউনিয়ন a, তাহলে আমরা কি পাবো, এটাকে আমরা গুণ করে দিব, x belongs to b অথবা x belongs to কি হবে a, অর্থাৎ নিচ থেকে উপরে গেলেই হবে, নিচ থেকে উপরে গেলেই হবে। তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখব x belongs to a অথবা x belongs to b। তাহলে আমরা x belong কমন নিতে পারি, x a ইউনিয়ন b। তাহলে আমরা পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি অতএব a অতএব লিখতে পারি b ইউনিয়ন a সাবসেট a ইউনিয়ন b। এটাকে যদি আমি 2 দিই তাহলে আমরা কি লিখতে পারবো, যে 1 ও 2 হতে a ইউনিয়ন b ইকুয়াল টু b ইউনিয়ন a প্রুভড। অনেক ইজি প্রমাণ। তাহলে এইভাবে আমরা সব লো গুলো এইভাবে প্রমাণ করতে পারি। আজকে এই পর্যন্তই, নেক্সটে পরের লো গুলো একটি একটি করে আমি প্রমাণ করে দেব। আল্লাহ হাফেজ।